আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ব্যবসায়ী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওর আশপাশের ধরেন এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এবং আমি আছি, এটার সাথে আজকের ভিডিওটার কোনো সম্পর্ক নাই। তো যাই হোক, মাথায় আসছে, অন করে ফেললাম ক্যামেরাটা এবং শুরু করলাম টপিকটা। যাই হোক ভিউয়ার্স, ফটোকপি করার সময় দেখা গেল একজন কাস্টমার 10 কপি লিগেল পেজের একটা দলিল ফটোকপি করবে। এখন আপনি ফটোকপি করতেছেন, 5 কপি করার পর দেখা গেল কারেন্টটা চলে গেল। এমন সময় দেখা যায় অনেক সময় কাস্টমার বলে যে ভাই ঠিক আছে, কাগজগুলো আমাকে দিয়ে দেন, আমি বাইরে থেকে করাই নেব। তখন যেটা হয় যে বলে আমি 5টা তো করে ফেলছি, আমি দোকানদার হিসেবে আমি বলছি 5টা তো করে ফেলছি, আর বাকি 5টা হয়তো আপনি না আমি অন্যদিকে করাবো, এগুলো আপনি রেখে দেন। তো এইটার কোনো যৌক্তিকতা নাই। দেখেন আমি 5 কপি করছি, আর 5 কপি যেটা করছি এটা নিয়ে যেতে পারেন, আর 5 কপি অন্য দোকানে করে ফেলে তো হয়ে যাচ্ছে মিটমাট। না, কাস্টমার কি করে দেখা যায়, বলে যে না আমি 2 কপি নিব না বা 5 কপি নিব না, যতটুকুর মধ্যে কারেন্ট চলে গেছে আমি তো অপেক্ষা করতে পারবো না, আমাকে বাইরে করতে হবে। তো দেখা যায় যে কাস্টমার কি করে, এটা নিয়ে অনেক সময় তর্কাতর্কি করে, যেটা আসলে ভিত্তিহীন অযৌক্তিক একটা বিষয়। দেখেন আপনি 5 কপি করছেন, আর 5 কপি যেখানে যাবেন সেখানে আপনি করে ফেলতে পারতেছেন, তো হয়ে যাচ্ছে তো 10 কপি। কিন্তু না, সেটা না করে আপনি কাস্টমার কি করেন, আপনি করেন কি, না আমার এখন হবে না, আমি বাইরে করাবো, আমাকে মেইন কপিটা দিয়ে দেন। এই যে আপত্তিটা, আপনার যে আপত্তিটা, এটা কিন্তু অযৌক্তিক। তো আপনাদের সাথে এমন ঘটনা হয়েছে কিনা সেটা কমেন্টে অবশ্যই লিখে যাবেন। আমার সাথে অহরহ হয়েছে। এটা নিয়ে অনেক সময় কাস্টমারের সাথে মন কালাকালি বলতে গেলেও হচ্ছে। এই যে মানে হচ্ছে অনেক সময় দেখা যায় কাস্টমার বলবে আপনি ভাই মানে হ্যান ত্যান অনেক কিছু আর কি। কাস্টমার বলবে আমি তো আর কাস্টমার সাথে অত কথা বলতে পারবো না, চুপচাপ থাকি, একটু ধৈর্য ধরি, এই আর কি। এছাড়া তো কোনো উপায় নেই। ফটোকপি মানেই হচ্ছে ধৈর্য, ফটোকপি মানে হচ্ছে ধৈর্য। আপনার প্রচুর ধৈর্য রাখতে হবে, তাহলে আপনি ফটোকপি ব্যবসায়ী হতে পারবেন। যাই হোক, আর এই যে ভিডিওর যে আশপাশটা আছে, এগুলো কি দেখতেছেন, এগুলো হচ্ছে আমি এখানে একটা আপেল কুল বলতে পারেন, বড়ে বাগানে হাত দিয়েছি। এই বড়ে বাগানের কাজ চলতেছে, এখানে একটু নিচু জায়গা, এখানে পানি জমে, সেই জন্য আমি আর্ট করতেছি। এই প্রত্যেকটা আর্টের উপরে অংশটা আরও একটু লেভেল হবে, এখানে ওই লেভেলে আমি বড়ই গাছগুলো লাগাবো, এবং নিচে যে স্তরটা থাকতেছেন এখানে নাসির মতো, নালার মতো, এটা হচ্ছে আপনার পানি এখানে জমে থাকবে, এবং বাইপাস এদিকে আউটলেট আরেকটা করা হবে। তো এই হচ্ছে আমার বড়ই বাগানের প্রজেক্ট। হাত দিলাম, আপনারা সবাই দোয়া করবেন। এটা নিয়েও আপনাদের সাথে ভিডিও নিয়ে আসবো। ভাই এইসব 2 টাকা আমি ফটোকপির ব্যবসা, ছবির ব্যবসা নিয়ে কি আর এখন টিকে থাকা যায়? সেজন্য এখন আমি মাঠে নেমে গেছি, একদম লুঙ্গি পরে কোচ মেরে নেমে গেছি। তো দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। সোহাগ A to Z, যোগা খিচুড়ি মার্কা ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।